অভাবের কারণে কোনো নারীকে সংসার ছেড়ে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে। মানুষ এবং সময় আমাকে বইয়ের চেয়েও বেশি শিক্ষা দিয়েছে। চোখের সামনে হঠাৎ করে কাউকে পর হতে দেখা কতটা কষ্টের, যে দেখেছে সেই জানে। মানুষ বদলে যাবেই, খারাপ সময় আসবেই, দুনিয়া অশান্তি মনে হবেই, তবুও ভেঙে পড়া যাবে না। খারাপ সময়ের মতো ভালো সময়ও আসবে, সবই মেনে নিতে হবে, আর মেনে নিতে পারলে জীবন সুন্দর। মানুষ তো কত কিছুই বলে, কে বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। মানুষ তার পছন্দের মানুষকে পেয়ে গেলে বেঁচে থাকার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর, নিখুঁত অভিনয়ের পরে দূরে চলে যেতে বাধ্য করে। ছেলেরা বিয়ের পর যে রূপ দেখায়, এটা বিয়ের আগে দেখালে বিয়ের জন্য 1000 বছরেও কোনো মেয়ে পেত না। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝতে পারেন তারা সেটা বুঝে না। টাইম পাস করা মানুষগুলোই ভালোবাসা পায়, আর যারা সত্যি মন থেকে ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। অন্যর দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনি উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। করতে দাও যে তোমার বদনাম করছে, একদম ছোট ছোট কাজ ছোট ছোট লোকেরাই করে। টাকা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। টাকা দিয়ে যদি ভালোবাসা অর্জন করা যেত, তাহলে রবীন্দ্রনাথের মতো ঠাকুর পরিবারের ছেলে কখনো বিরহের কবিতা লিখত না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। মাঝে মধ্যে মনে হয় জীবনের কাছে ছুটি নিয়ে এমন এক জায়গায় যাই, যেখানে কেউ বিরক্ত করার মতো থাকবে না। চারিদিকে নিশ্চুপ পরিবেশ, কোনো কিছুর পিছুটান নেই, একদম শান্তিতে থাকব। দেখতে খারাপ হতে পারি, কিন্তু মনটা খারাপ না। মজা করতে ভালোবাসি, কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলি না। মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে হয়, আমার জীবনটা এমন নাও হতে পারত। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। তুমি সুখের জন্য ছেড়ে গেলে, আমি বাঁচার জন্য ভুলে গেলাম। তুমি বলো, জীবন আগে নাকি সুখ আগে? কোথায় কোথায় দোষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দেয়। যে আপনাকে সময় দিল, সে আসলে আপনাকে তার জীবনের কিছু অংশ দিয়ে দিল। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তার দ্বারাই কিছু হবে না।